আচ্ছা, ক্লাস 10-এর কোষে দেখি 25-এর এটা সেকেন্ড নাম্বার কোশ্চেন। তো কোশ্চেনটা কী আছে পড়িনি। সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হচ্ছে, তাহলে স্তম্ভটির উচ্চতা কত হবে লিখি। স্তম্ভটির উচ্চতা বের করতে বলেছে। তো এবার তাহলে আমরা ছবিটা আঁকিয়ে নিই। প্রথমে এই কোষে দেখির প্রত্যেকটা অঙ্ক দিয়ে ছবি খুবই ইম্পর্ট্যান্ট। তো সেকেন্ড নাম্বার কোশ্চেন ছবি আঁকিয়ে নিই। এবি হলো স্তম্ভ ধরে নিলাম আমি। এবার যেটা ছায়া পড়ছে সেটা হলো 9 মিটার দৈর্ঘ্য বলছে। তো এইটা হলো আমি ছায়াটা ধরে নিলাম, স্তম্ভটার ছায়া এটা 9 মিটার, এটা সি পয়েন্ট ধরে নিলাম। আর এইখান থেকে এর ওপরে যে কোণটা তৈরি হবে সেটা 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি উন্নতি কোণ। তাহলে এবার অঙ্কটা শুরু করছি। তো যা যা দেওয়া আছে সেগুলো আগে পরপর করে লিখতে থাকবো। তাহলে প্রথমে হলো ধরি এবি সমান সমান স্তম্ভ, একটি স্তম্ভ স্তম্ভ যার দৈর্ঘ্য বের করতে হবে, যার দৈর্ঘ্য বের করতে হবে। তো সেটা স্তম্ভ লিখে দিচ্ছি আমি, যার দৈর্ঘ্য বের করতে হবে সেটা আমি কেটে দিলাম। এবার ছায়ার দৈর্ঘ্য সমান সমান বিসি, এখানে 9 মিটার। এটা হলো ছায়ার দৈর্ঘ্য, যেটা বলে দেওয়া আছে কোশ্চেনে। এবার যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এখানে 90 ডিগ্রি। তো 1 নম্বর অঙ্কটার মতন আবার আমি বলতে পারি এখানে অ্যাঙ্গেল এসিবি হলো 30 ডিগ্রি। এবার উভয় পাশে হলো সমকোণী ত্রিভুজ থেকে পাই, এটা লিখতে পারি আমি সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, কি পাই আমরা বলতে পারি ট্যান অ্যাঙ্গেল এসিবি সমান সমান ট্যান 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি। তো ট্যান 30 ডিগ্রিকে এইদিকে রেখে দিলাম। তারপর ট্যান হলো আমার লম্ব বাই ভূমি, লম্ব হলো আমার এবি, ভূমি হলো আমার বিসি। তাহলে এবি তো এবির মতনই থাকবে, বিসি হলো আমার 9 মিটার, তো একে 9 লিখে দিলাম। এবার ট্যান 30 হলো আমার 1/√3, আর এদিকে এবি বাই 9 সেন্টিমিটার। তাহলে কোনাকুনি গুণ করলে এবির মান বের করতে যাচ্ছি আমরা, এবি গুণ 3 সমান সমান 9 গুণ 1 9। তাহলে এবি সমান সমান 9 ভাগ √3। এবার এটাকে আমরা করণীয় নিরসন করে, আমরা নিচে রুট রাখবো না, করণীয় নিরসন করে দেবো। এদিকে √3 আর √3, নিচে উপরে আমরা √3 একই জিনিস দিয়ে গুণ করতে পারি। তাহলে কেন √3 দিয়ে গুণ করলাম, কারণ √3 আর গুণ √3 করলে খালি 3 এসে যায়, আর 9 গুণ √3 উপরে থাকলো, 3 দিয়ে 9কে কেটে দেবো, 3 তিরিক্ষে 9। তাহলে এটা আমার উত্তরে এসে যাবে এখন 3√3 মিটার। তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার উত্তর লিখব। সুতরাং স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার।